বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের সব পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল সময়ের কিছু ছবি, ভিডিও, অনেক কিছু থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিং অনেকেরই আইডিতে অন্য কেউ অ্যাক্সেস করে, অথবা অন্য কেউ যে কোনোভাবে আপনার পাসওয়ার্ড ব্রেক করে আপনার আইডি হ্যাক করে ফেলতেছে। তো এইগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার একটা গুরুত্বপূর্ণ সেটিং আপনি অন করে দিতে পারেন। তো চলুন দেখে নিই সেই সেটিংটা। প্রথমে আপনি আপনার ফেসবুকে আসবেন, আসার পরে আপনার সেটিং এ যাবেন। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে আপনার সেটিং এ যাবেন। নিচে থেকে সেটিং এন্ড প্রাইভেসি, সেটিংস, দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন। তো এইখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আরো অনেকগুলো অপশন পাবেন। তো এইখান থেকে আমরা যেটা করব, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাব। তো এইখানে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনে যাবেন। যাওয়ার পরে আপনার যদি এখানে অনেকগুলো প্রোফাইল অ্যাড করা থাকে, আপনি যেটা থাকবে আপনার কারেন্ট যে অ্যাকাউন্টটা সেটাতে যাবেন। যেমন আমার এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা। তো এখানে যাওয়ার পরে আপনাকে আপনার এই পাসওয়ার্ড চাইবে। তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে এখানে আহ, আবার লগ ইন করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে আর কি। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এইখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইমেইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো দেখেন আমার ইয়েতে কোডটা চলে আসছে। আমি এখান থেকে আমার কোডটা দেখে নিই। 6560 6560 2933 2933 দিয়ে কন্টিনিউ করলাম। এইখানে দেখেন আমার অলরেডি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আমার ফোন নাম্বার দিয়ে ইনেবল করা আছে। ফোন নাম্বার অথবা আপনার যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করা, সেটা আপনি এখানে অ্যাড করে রাখবেন, এসএমএস অর হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো এইখানে যদি অ্যাড করে রাখেন আপনার নাম্বার, জাস্ট এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার কাছ থেকে আপনার নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে। তো এটা দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টে অন্য কেউ যদি অন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে লগ ইন করার চেষ্টা করে, সাথে সাথে আপনার মোবাইলে আপনার এসএমএস অথবা আপনার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে আসবে এবং আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো যে কোডটার দ্বারা আপনি ছাড়া অন্য কেউ আর লগ ইন করতে পারবে না। তো সবাই এই অপশনটা ইনেবল করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যে কেউ চাইলেই যখন তখন লগ ইন করতে পারবে না এবং আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না।